नमस्कार बंधुरा लक्ष्मीर भाण्डार प्रकल्पे आज 29 मे मुख्यमंत्री बड़ घोषणा प्राय 12 लक्ष महिलार नाम लक्ष्मीर भाण्डार प्रकल्प थेके नाम केटे देওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। এই 12 লক্ষ মহিলার মধ্যে আপনার নামটি রয়েছে কিনা তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের যদি এই 12 লক্ষ মহিলার মধ্যে নাম থেকে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাতে চলেছি এবং সঙ্গে জানতে পারবেন জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে। জুন মাসের তারিখ দিল নবান্ন। তো বন্ধুরা কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে সেটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই সমস্ত ভিডিওর আপডেট জানতে হলে ভিডিওটিকে একদম স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে থাকুন, এক এক করে সমস্ত আপডেট জানতে পারবেন। চলুন বন্ধুরা শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু। 12 লক্ষ মহিলার তাদের মধ্যে আপনার নাম নেই তো থাকলে কি করবেন জানুন। তো বন্ধুরা 12 লক্ষ মহিলার মধ্যে আপনাদের যদি নাম থাকে তো আপনাদের কি করতে হবে তবে আপনারা টাকা পাবেন এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট টুডে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে 2021 সালে আগস্ট মাসে শুরু হয়েছিল বা চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। তো বন্ধুরা তারপরে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এই প্রকল্পটি সমাজের আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তা করার জন্য তৈরি। এর মূল লক্ষ্য ছিল নারীদের স্বনির্ভর করে তোলা এবং পরিবার পরিচালনায় তাদের আর্থিক অবদান নিশ্চিত করা। শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় হয়ে উঠেছে। তো তারপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট টুডে প্রকল্পের আর্থিক সুবিধার পরিমাণ 2024 সালে এপ্রিল মাসে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন ঘোষণার পর ভাতার পরিমাণ হলো সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 1000 টাকা, তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা করে। তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন বলা হয়েছে এই পরিবর্তন মহিলাদের আরও বেশি উৎসাহিত করেছে এবং তারা সংসারের আর্থিক ব্যবস্থাপনায় বেশি সক্রিয় ভূমিকা নিতে পারছেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি মহিলাদের জন্য কতটা জরুরি বা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তারপরে বলা হয়েছে মহিলাদের জন্য স্বনির্ভরতার এক নতুন দরজা খুলে দেয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অনেকেই এই ভাতা ব্যবহার করে ছোট ব্যবসা শুরু করেন, কেউ সংসারে অতিরিক্ত খরচ চালাতে সক্ষম হন। এবার দেখুন তারপরে বড় করে বলা হয়েছে কিন্তু কিছু অসাধু মহিলা এমনও রয়েছেন যার ফলে তাদের নাম প্রকল্প থেকে বাদ বা কেটে দিতে বাধ্য হচ্ছে সরকার। তো বন্ধুরা কী কারণে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বা কেটে দেওয়া হচ্ছে সেটা আপনারা এখনই জানতে পারবেন। দেখুন বলা হয়েছে তালিকা থেকে নাম বাদ পড়ার কারণসমূহ কিন্তু এখানে দেওয়া রয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু মহিলার নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়ছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। নিম্নলিখিত কারণগুলো প্রকল্প থেকে নাম বাতিল হওয়ার জন্য দায়ী। তো বন্ধুরা এক এক করে সমস্ত কারণ আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভুয়ো নথিপত্র জমা দেওয়া বা আপনাদের ভুলভাল জিনিসপত্র জমা দেওয়ার জন্যই আপনাদের নাম কাটা হচ্ছে। দেখুন কি বলা হয়েছে, কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ভুয়ো জাতিগত শংসাপত্র বা অন্যান্য নথি জমা দিয়ে ভাতা পেতে চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে এই ধরনের ভুয়ো নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ আইনত অপরাধ। এই কারণে তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন ভুয়ো নথিপত্র দিলে আপনাদের কিন্তু নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। যদি আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে থাকেন ভুয়ো নথিপত্র দিয়ে, পরবর্তীতে আপনাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে বলে এমনই কিন্তু আপডেট রয়েছে।
দেখতে পাচ্ছেন পাশাপাশি 2 নম্বরে বলা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার। নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের প্রবণতা দেখা গেছে। এমন মহিলাদের নামও বাতিল করা হয়েছে, কারণ এটি প্রকল্পের শর্তে পরিপন্থী। তো বন্ধুরা বুঝতে পারছেন, একাধিক যদি একটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের কিন্তু সেক্ষেত্রেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে মহিলাদের নাম বাতিল বা কেটে দেওয়া হচ্ছে। তারপরে দেখুন 3 নম্বরে বলা হয়েছে বয়স সংক্রান্ত অনিয়ম। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যোগদানের জন্য ন্যূনতম বয়স সীমা 25 বছর, কিন্তু দেখা গেছে অনেক কম বয়সী মহিলা ভুয়ো নথি জমা দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন, তাদের নামও বাতিল করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের ন্যূনতম বয়স লাগবে 25 বছর। কেউ কেউ এমনও রয়েছে সঠিক বয়স 25 বছর না হওয়া পর্যন্তই আপনারা কিন্তু ভুয়ো নথিপত্র দিয়ে সেই বয়সটিকে 25 বছর পূর্ণ করে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আপনাদের নাম কেটে দেওয়া বা বাতিল করা হচ্ছে। তো বন্ধুরা তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার। এই প্রকল্পের অন্যতম শর্ত হলো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যেসব মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিল করা হচ্ছে। তো অনেকেই এরকম মহিলা রয়েছেন যে আবেদন করার সময় অনেকের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তারা কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না বা আপনাদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে বা নাম বাতিল করে দেওয়া হচ্ছে। তারপরে দেখুন 5 নম্বরে, যেটা সর্বশেষ আপডেট, 5 নম্বরে বলা হয়েছে অসম্পূর্ণ কেওয়াইসি। যদি এখনও পর্যন্ত বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তবে কেওয়াইসি আপডেট করার পর সুবিধা চালু হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন, কেওয়াইসি আপনাদের বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করানো থাকতে হবে, তবেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে কোনো প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কিন্তু টাকা পাবেন, নচেত কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা এই যে এখানে সম্পূর্ণ আপনাদের 5টি কারণ উল্লেখ করা হলো, এই সমস্ত যদি আপনারা কারণগুলির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই যে নাম বাতিল করা হচ্ছে অনেকের, সেই লিস্টের মধ্যে আপনারও নাম জড়িত রয়েছে। যদি বন্ধুরা কয়েকটি কাজ বা কয়েকটি কারণের মধ্যে আপনার একটিও জড়িত নেই, তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে যেরকম টাকা পাচ্ছেন সেরকমই টাকা পাবেন। আর যদি জড়িত থাকেন তাহলে অবশ্যই সঠিক কাগজপত্র নিয়ে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিসে যোগাযোগ করতে হবে, তবেই পুনরায় আপনারা টাকা পাবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন, এইরকমই পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য।